আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি বলবো কিভাবে আপনারা খুব সুন্দরভাবে কাস্টম ডায়লগ অ্যালার্ট ডায়লগ যেটা আছে সেটা কিভাবে তৈরি করবেন। তো চলুন ভিডিওটা তৈরি করি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা এমটি প্রজেক্ট তৈরি করে নিয়েছি এবং এখন আমরা এটার মধ্যে কিছু কোড লিখব। এখানে আমরা মেইন অ্যাক্টিভিটিতে যে এক্সএমএলটা আছে, এক্সএমএল লেআউটের মধ্যে আমরা একটা রিলেটিভ লেআউটের মধ্যে একটা বাটন এখানে আমরা নিয়ে নিয়েছি এবং বাটনের আইডি নিয়েছি শো ডায়লগ নামে। এবং মেইন অ্যাক্টিভিটিতে আসার পর আমরা এই বাটনটাকে পরিচয় করিয়ে দিব ফাইন্ড ভিউ বাই আইডির মাধ্যমে। তো আমি এখানে লিখে দিচ্ছি ফাইন্ড ভিউ বাই আইডি r.id. এখানে আমরা যে ইয়াটা নিয়েছিলাম, আইডিটা নিয়েছিলাম, সেই আইডিটা নিয়ে নিচ্ছি এবং সেট অন ক্লিক লিসেনার এখান থেকে আমরা অন ক্লিক লিসেনারটা লিখে নিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি এবং এখানে কোড হেয়ার লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখানে আমরা একটা মেথড তৈরি করব। প্রথমে তার আগে আমাদেরকে তৈরি করতে হবে একটা লেআউট, কাস্টম লেআউট। আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনের জন্য একটা লেআউট আমাদের এখানে নিয়ে নিতে হবে। তো আমরা এখান থেকে লেআউটের রাইট বাটন প্রেস করে নিয়ে নিব। তো তার আগে একটা এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখানে আপনারা চাইলে এটা দেখতে পারেন। এখানে সব কোড দেওয়া আছে, ঠিক আছে। এইটা আমি কমেন্টের সবার উপরের কমেন্টেও আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন ডায়লগ নামে একটা আমাদের লেআউট তৈরি করে নিতে হবে। তো আপনারা চাইলে যে কোনো নামে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট ডায়লগ নামে যেখানে যেরকম আছে সেম টু সেম নিয়ে নিচ্ছি, এতে করে কোনো ইরর আসবে না। তো আমরা এখান থেকে লেআউটের মধ্যে চলে যাচ্ছি, লেআউট রিসোর্স ফাইল তৈরি করে নেব। তো তৈরি করার জন্য আমরা যেটা কপি করেছিলাম পেস্ট করে দিয়ে এখানে ওকেতে প্রেস করে দিব। ওকেতে প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের চলে আসলো। তো ফার্স্টে আমরা যে কাজটি করব, ওয়েবসাইটের মধ্য থেকে এখানে যে কোডগুলো আছে আমরা সব কোডটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এখানে আমাদের যে এক্সএমএল যে লেআউটটা আমরা তৈরি করলাম সেই লেআউটের মধ্যে যে কোডগুলো আছে কনস্ট্যান্ট লেআউট, এগুলো আমরা সব ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমরা যেটা কপি করলাম পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো ইরর আসে নাই। তো আপনাদের যদি কোনো ইরর আসে তাহলে দেখবেন কোনটাতে মিসিং আছে। তো এখানে মিসিং থাকতে পারে হচ্ছে আপনাদের এখানে যে ইমেজটা আছে, ইমেজটা থাকতে পারে। তো এখানে আমরা প্যাডিংটা 15 ডিপি করে দিচ্ছি, এসপি ছিল আমরা ডিপি করে দিলাম। তো এখানে আমাদের যে ইমেজটা এখানে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেটের একটা ইমেজ। তো এই ইমেজটা আমি ড্রাওয়াল ফোল্ডারের মধ্যে রেখে দিয়েছি। এইটা জাস্ট নো ইন্টারনেটের একটা ইমেজ এখানে আমি দেখাই দিচ্ছি। এখানে ড্রাওয়াল ফোল্ডারের মধ্যে এখানে জাস্ট ইমেজটা রেখে নিয়েছি এবং এখান থেকে এসআরসি দিয়ে এখানে আমরা অ্যাড করে নিয়েছি। তো এখানে যদি আপনাদের ইরর আসে তো জাস্ট আপনাদের ইমেজটা এখানে অ্যাড করে নেবেন। এবং এখানে যে এইভাবে ডিজাইন করতে হবে এমনটা না, আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। জাস্ট বাটন দুইটার আইডিটা আপনারা সেম রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা নিচে একটা লেআউট নিয়েছি হরিজেন্টালি, এখানে দুইটা বাটন নিয়েছি। এখানে দুইটা বাটনের দুইটা আইডি এখানে সেট করে দিয়েছি। ক্যান্সেলের জন্য ক্যান্সেল বাটন এবং ওকের জন্য ওকে বাটন নামে আমরা দুইটা এখানে আইডি সেট করে নিয়েছি। এবং এখন যে কাজটি করতে হবে, আমাদের একটা মেথড এখানে তৈরি করতে হবে অ্যালার্ট ডায়লগের জন্য। তো আমরা মেথডটা তৈরি করার জন্য আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে যাবে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কাস্টম ডায়লগ মেথড। তো এই মেথডটা আমরা টোটালটা কপি করে নিব। আমি জাস্ট কপি পেস্ট করে দেখাচ্ছি কারণ ভিডিওটা যাতে অনেক বড় না হয়ে যায়। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো ইরর আসে নাই। আপনাদের যদি কোনো ইরর আসে অল্টার প্লাস ইন্টার প্রেস করে ইম্পোর্ট ক্লাস করে নেবেন, ঠিক আছে। জাস্ট ইম্পোর্ট ক্লাস করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ডায়লগটের ইয়াটা ধরে নিয়েছি এবং এখানে কনটেক্সট পাস করে দিতে হবে। তো কনটেক্সট বলতে এখানে দিস পাস করলেও হবে। তো আপনি যে অ্যাক্টিভিটিতে আছেন সেই অ্যাক্টিভিটি ডট দিস এইটা পাস করলে সবচাইতে ভালো হবে। তো আমরা মেইন অ্যাক্টিভিটি ডট দিস এইটা পাস করে নিচ্ছি। আপনারা যে অ্যাক্টিভিটিতে কোড লিখবেন সেই অ্যাক্টিভিটি ডট দিস এখানে পাস করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লেআউট ইনফ্লেটের মাধ্যমে আমরা একটা ভিউ তৈরি করে নিয়েছি, লেআউট ইনফ্লেট করে নিয়েছি। এবং কোনটাকে ইনফ্লেট করেছি, যে অ্যালার্ট ডায়লগটা আমরা তৈরি করেছি, ঠিক আছে। এখানে যে অ্যালার্ট ডায়লগটা তৈরি করেছি এইটাকে আমরা ইনফ্লেট করে ভিউয়ের মধ্যে সেট করে দিয়েছি। এবং এই ভিউয়ের মধ্যে সেট করে দেওয়ার পর এখানে যে অ্যালার্ট ডায়লগটা আমরা তৈরি করেছি অ্যালার্ট ডায়লগ ডট সেট ভিউ, তো এখানে আমরা যে ভিউটা তৈরি করলাম ইনফ্লেট করে সেই ভিউটাকে আমরা এখানে পাস করে দিয়েছি। জাস্ট সিম্পল। তারপরে যে কাজটি আমরা করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ট ডায়লগ এখানে ক্রিয়েট করে দিব, ঠিক আছে। অ্যালার্ট ডায়লগ যেটা করলাম সেটা ক্রিয়েট করে দিলাম এবং ক্যান্সেলেবল এটাকে ফলস করে দিলাম। এতে করে অ্যালার্ট ডায়লগটা যখন শো হবে তখন অন্য জায়গায় ক্লিক করলে এটা গন হয়ে যাবে না। তো এখন দেখতে পাচ্ছেন ক্যান্সেল এবং এখানে ওকে বাটন, আমরা ক্যান্সেল বাটনের যে আইডিটা নিয়েছিলাম সেই আইডিটার মধ্যে এখানে অন ক্লিক লিসেনার তৈরি করতে হবে, যাতে ক্যান্সেল বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটনা
ঘটে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করলে কী হবে এবং ওকে বাটনে ক্লিক করলে কী হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এবং সেট অন ক্লিক লিসেনের মধ্যে এখানে অ্যালার্ট ডায়লগ ডট ডিসমিস দেওয়া আছে, যে এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করলে আমাদের যে অ্যালার্ট ডায়লগ সেটা ডিসমিস হয়ে যাবে। এবং ওকে বাটনে প্রেস করলে এখানে দেখতে পারবেন যে একটা টোস্ট মেসেজ শো হবে এবং টোস্ট মেসেজের মধ্যে ক্লিকড ওকে বাটন এখানে লেখা আছে এবং অ্যালার্ট ডায়লগটা পরবর্তীতে ডিসমিস হয়ে যাবে এবং অ্যালার্ট ডায়লগটা লাস্টে আমরা শো করে দিয়েছি। এই জাস্ট সিম্পল কোড। এখন অ্যালার্ট ডায়লগটা আমরা বাটনের মধ্যে এখানে লিখে দিব। এখন এই বাটনের মধ্যে লিখে দিব এটা কোনটা বাটন। এখানে মেইন অ্যাক্টিভিটিতে আমরা একটা বাটন নিয়েছি, এই বাটনে জাস্ট অন ক্লিক লিসেনের মধ্যে আমরা এইটা লিখে দিব, এই মেথডটা কল করে দিব, যাতে এই বাটনে ক্লিক করলে আমাদের যে ইয়াটা তৈরি করলাম, আমাদের যে কাস্টম ডায়লগটা তৈরি করলাম সেই ডায়লগটা শো হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখে দিলাম। এখন এইটা কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যেও দেওয়া আছে, আপনারা এখান থেকে কপি করে নিয়েও করতে পারেন। ঠিক আছে, এখানে সব কিছু দেওয়াই আছে, জাস্ট এই মেথডটা যেখানে কল করে দিবেন সেই জায়গায় এই অ্যালার্ট ডায়লগটা শো হবে। আপনি চাইলে এটা ওয়েব ভিউর মধ্যে করতে পারেন, খুব সুন্দরভাবে এটা কাজ করবে। কাস্টমভাবে আপনারা নিজের মতো করে ডিজাইন করে নেবেন। তো আমি অ্যালার্ট ডায়লগটা ফোনে রান করে দিব। রান করে দেওয়ার পর এখানে যদি ওপেন করি তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখেন এটা আমরা জাস্ট ওপেন করে দিচ্ছি। এখানে বাটনে যখন ক্লিক করব তখন দেখবেন যে আমাদের অ্যালার্ট ডায়লগটা কিন্তু শো হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। এখন আমি যদি ক্যান্সেল বাটনে ক্লিক করে দিই তাহলে অ্যালার্ট ডায়লগটা আমাদের চলে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অ্যালার্ট ডায়লগটা কিন্তু আমাদের চলে গেল। এবং চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ট ডায়লগ ডট ডিসমিস এই মেথডটা কল হলো। এখন আমাদের ওকে বাটনে যখন প্রেস করব, ওকে বাটনে প্রেস করার পর আমাদের ক্লিকড ওকে বাটন এইটা লেখা উঠবে এবং পরবর্তীতে অ্যালার্ট ডায়লগটা ডিসমিস হয়ে যাবে। তো আমরা জাস্ট এখানে আবার অ্যালার্ট ডায়লগের উপর ক্লিক করে দিচ্ছি, অ্যালার্ট ডায়লগটা শো হলো, ওকেতে প্রেস করে দিচ্ছি, ক্লিকড ওকে বাটন, ওকে। তারপরে আমাদের অ্যালার্ট ডায়লগটা দেখেন ডিসমিস হয়ে যাচ্ছে। তো এইটা জাস্ট সিম্পল একটা জিনিস। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।